মানে শরীরে যেমন একটা আসতে হয়ে যাবে এরকম। হ্যাঁ একটু কাজ করে হ্যাঁ কাদা কুকিং উড়ে যাওয়া ফ্ল্যাট মানে ফ্ল্যাট করে দেওয়া হয় পড়ছে দেখুন গড়ি করে পড়ছে তখন কি আর এই ঘটনাটা ঘটছে গত 1.5 বছর না আমি বলছি 1.5 বছর কালার 1.5 বছরের বেশি, তবে কালার করার সময় চোখে পড়েছে কিন্তু জিনিসটা যে হচ্ছিল আগে থেকে। প্রাথমিকভাবে যেটা বোঝার চেষ্টা করলাম যে মেটেরিয়ালটা সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা কোনো রকম বিপদের আশঙ্কা এখানে নেই এবং মূলত এটা ভেজিটেবল অয়েল, পুরনো ভেজিটেবল অয়েল, যে জন্য এই সেপারেশন দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি, সেগুলো আমরা পুড়িয়েও আপনাদের সামনে দেখলাম। ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই, কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর যে কোথা থেকে এটা আসছে এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি, যেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে সেখান থেকে দেখতে হবে যে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে। আর এর বাইরে এই মুহূর্তে বাড়তি করে কিছু বলার মতো জায়গায় আমরা চিন্তার কোনো কারণ নেই এবং তারাও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছে এবং আগামী দিনেও করবেন। এবং এটা তো এই ধরনের জিনিস তো আমরা প্রথম দেখলাম এবং আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়তই আমরা যোগাযোগ রাখবো এবং এখনো রাখছি। এখনো পর্যন্ত যার ওনাদের ইনফরমেশন পাওয়ার থেকে প্রতিনিয়ত ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে, আগামী দিনেও থাকছে এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাজ পার যে গাইডলাইন যেটা তুহিনবাবু দিয়েছে সেটা মেনেই আমরা আমাদের কাজ শুরু করবো, খুব দ্রুতই শুরু করবো। হয়তো হ্যাঁ আমরা দেবো সেইটার জন্যই একটু আমরা আমাদের আলোচনা করে নেবো। আজকেই আমরা আলোচনা করে আজকেই আমরা চিঠি দেবো। চিঠি আমরা অফিসিয়ালি দেব জিএসআই মানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ওএনজিসি। যদিও এটা কোনো অন্য খনিজ তেল বা ওরকম কিছু না, এটা মূলত ভেজিটেবল অয়েল বলেই মনে হচ্ছে, কিন্তু তবুও আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার থাকার জন্য ওনাদেরকে জানিয়ে রাখবো, রেখে আমরা কাজটা শেষ করব।